শুধুমাত্র বার্নের ছাড়া আমরা কোনো ধরনের সহযোগিতা পাইনি। কোনো দাবি আমাদের পূরণ করা হয়নি। ওদের তো ক্ষতিপূরণ আসলে কোনো কিছু রিপ্লেসমেন্ট হয় না কোনো কিছু দিয়ে। তাদেরকে শহীদ মর্যাদা দেওয়া হোক এবং তাদের বাবা মাকেও একটা ক্ষতিপূরণ দেওয়া হোক। ওদের সহযোগিতা পাচ্ছি। আর এছাড়া আমরা কারোর কাছ থেকে আর্থিক সহযোগিতা পাইনি। আর সরকার যে তদন্ত রিপোর্ট করেছে তদন্ত রিপোর্ট বিন্যাসভাবে বা বিস্তারিতভাবে জানায়নি। রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে গোপন রেখেছে, কিংবা এখন যেটা জানিয়েছে বললো যে বিমানের ত্রুটি ছিল, পাইলটের অজ্ঞতা ছিল, যে কমান্ড দিয়েছে তার কমান্ডিং এর প্রবলেম ছিল। বাট এইসবের জন্য তো আমাদের নিষ্পাপ বাচ্চাগুলো কেন দায়ী থাকবে? আমাদের এতগুলো বাচ্চা মারা গেছে, এতগুলো বাচ্চা এখনো সাফার করতেছে। আমরা তো কারোর কাছে এটার দায় কে নিবে? আমাদের সন্তানদের এই ক্ষতিপূরণ কে পূরণ করবে? আমরা কারোর কাছ থেকে, সরকার থেকে এই পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা, সাহায্য বা সহমর্মিতা পাইনি যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা আমাদের বাচ্চাগুলোকে নিয়ে সাফার করতেছি। শুধুমাত্র বার্নের ছাড়া আমরা কোনো ধরনের সহযোগিতা পাইনি। শহীদের মর্যাদা দেওয়া এবং তাদেরকে একটা ক্ষতিপূরণ দেওয়া সেসব পরিবারগুলোকে, তারপরে আরও যে অনেক বড় লিস্ট, আসলে আমার এখন এই মুহূর্তে মনে নাই। বাট কোনো দাবি আমাদের পূরণ করা হয়নি। সরকার একটা গদবাধা শুধু আপনার একটা আর্থিক ক্ষতিপূরণ দিবে বলেছিল, পরে আমরা সেটা নাকচ করার পরে তো সরকার আর এই বিষয়ে কোনো সহযোগিতা বা আমাদের সাথে কোনো ধরনের আলোচনায় আসেনি। আমরা সেটার জন্য এখনো প্রতীক্ষায় আছি। যেসব বাচ্চাগুলো হারিয়েছি ওদের তো ক্ষতিপূরণ আসলে কোনো কিছু রিপ্লেসমেন্ট হয় না কোনো কিছু দিয়ে। তো আমরা তাদেরকে শহীদ মর্যাদা দিতে চাই, তাদের পরিবারকে একটা ক্ষতিপূরণ দিতে চাই। কারণ অনেকেই আছে যে বা সন্তানের শোকে একেবারে নিথর হয়ে গেছে, আর্থিকভাবে অক্ষম হয়ে গেছে, কাজকর্ম করার মতো নাই, বা ওই সন্তানটা তার ফ্যামিলিটা ভবিষ্যতে ধারণ করতো, বা তো ওই ফ্যামিলিগুলোর তো সাপোর্ট অবশ্যই দরকার। আর এখানে সবাই মধ্যবিত্ত ফ্যামিলির থাকে, সবাই এত উচ্চবিত্ত না যে খুব ব্যয় বহন করে চলতে পারবে। বার্নের ট্রিটমেন্ট অনেক ব্যয়বহুল, সেটা সবাই জানে। তো আমাদের বাচ্চাগুলো যে এখনো লং টাইম ট্রিটমেন্টে যাবে, তাদের একটা ক্ষতিপূরণ, তাদের পুনর্বাসন এবং তাদেরকে সহযোগিতা করা। কারণ তারা তো 8-10 জন বাচ্চার মতো এখন স্কুলের কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে করতে পারছে না। তাদের ট্রিটমেন্ট লং টাইমে, তাদের অনেক ধরনের শারীরিক অসুবিধা থাকে, সমস্যা থাকে, ওগুলোর প্রতিনিয়ত ট্রিটমেন্টের ভিতরে যেতে হচ্ছে, কাউন্সিলিং করতে হচ্ছে। ট্রমাটা এখনও যায়নি, তাদের জন্য মেডিকেল কার্ড চাই এবং তাদের ক্ষতিপূরণ চিকিৎসা, তাদের চিকিৎসা বহু ব্যয়বহুল, সেটার ক্ষতিপূরণ চাচ্ছি আমরা। এবং তাদেরকে শিক্ষা পড়ালেখার ক্ষেত্রে পাশাপাশি ভবিষ্যতে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা চাচ্ছি, যে তারা নিজেরা ফিউচারে কিছু করে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। কারণ বাবা মা হিসেবে আমরা তো সারা জীবন থাকতে পারছি না তাদের পাশে। আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি? এবং যেসব বাচ্চারা নিহত হয়েছে তাদের তো আসলে আর্থিক কোনো কিছুতেই রিপ্লেসমেন্ট হয় না। তাদেরকে শহীদ মর্যাদা দেওয়া হোক এবং তাদের বাবা মাকে একটা ক্ষতিপূরণ দেওয়া হোক, যেন তারা সেটা দিয়ে নিজেরা চলতে পারে। আমার বাচ্চাকে আমি ঢাকা শাহিনে নিয়ে গিয়েছি, দোনো বাচ্চাকে। কারণ ওরা এখানে যে বারবার এই রুটে প্লেনটা চলাচল করে, ওরা এটা নিয়ে ট্রমাটাইজ। ইভেন আমিও ট্রমাটাইজ, আমি দেখলে আমি শকড হয়ে থাকি। তো আমি আমার বাচ্চাকে স্কুল চেঞ্জ করে ফেলছি, ওর সাইকোলজিস্টের পরামর্শে, ডক্টরের পরামর্শে স্কুল চেঞ্জ করেছি। তো স্কুল চেঞ্জ করেছি, ওরা এখন ঢাকা শাহিনে আছে, ওখানে পড়াশোনা করছে। বাট এখানের সাথে তো একটা সম্পর্ক আছে, এখানে এত বছর পড়াশোনা করেছে, ওদের খুব কাছের বন্ধুগুলোকে হারিয়েছে। আসলে এই সম্পর্কটা তো আসলে ছাড়া যাবে না।